আসসালামু আলাইকুম। আমাদের মুসলিমদের মুসলিম রাষ্ট্রগুলোর যত ব্যর্থতা আছে, যত পরাজয় আছে, সবগুলো আমরা ইহুদি খ্রিস্টান নাসারদের ষড়যন্ত্র মনে করি। এখন পরাজিত পক্ষ যদি বলে শত্রুর কৌশলের কাছে আমরা পরাজিত হয়েছি, শত্রু ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়েছি, এই কথাটা মানানসই হয় না। যে আপনার শত্রু, যে আপনার দেখা যেতেছে আপনাকে ডমিনেটেড করতে চায়, যে আপনাকে দাবায় রাখতে চাবে, দাবায় রাখবে, সে কৌশল করবে, এটাই হচ্ছে সবচাইতে বাস্তব কথা, সবচাইতে চরম সত্য কথা। এই কথাগুলো কাপসায়া কসলায়া এতে কোনো লাভ হবে না। আমাদেরকে কার্যকরী ভূমিকা নিতে হবে, যথাযথভাবে কথা বলতে হবে যে আমরা কি কাজ করতে পারি, আমাদের কাজ নিতে হবে, কাজের উদ্যোগ নিতে হবে। আমার কাছে আমি অনেক আগে একটা লেখা পড়ছিলাম, সেটা হচ্ছে কর্নেল তাহির চিঠি লিখছিল, সম্ভবত কোনো একটা কলামে পড়ছিলাম। চিঠি লিখছিল প্যালেস্টাইনের কর্তৃপক্ষের কাছে যে সে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে। তার পায়ে যেহেতু একটু সমস্যা ছিল, ক্রাচের কর্নেল, তখন সে এটা উল্লেখ করে, মানে বিভিন্ন ধরনের দিয়ে যা যে সেনানায়কগুলো ছিল, কার কি ত্রুটি থাকা সত্ত্বেও কি দক্ষতার পরিচয় দিচ্ছে, কর্নেল তাহের এটা উল্লেখ করে। শুধু কর্নেল তাহের না, তৎকালীন সময় বাংলাদেশের বহু মানুষ এই ফিলিস্তিনদের পক্ষে হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চাইছে। আজকে যদি আমরা দেখি এর এক পুরো মানে প্রেক্ষাপটটাই পাল্টে গেছে। এখন আমরা ইসরায়েলিদের পক্ষে কথা বললে তো খারাপ দেখা যায়, এখন পক্ষে না কথা বলে আমরা একটু মোলায়েমভাবে কথা বলতেছি। মোলায়েম কথাটা কি? আমরা শান্তি চাই। আরে ভাই, এরা হলো দখলদারি করবে, এটা তো দেখতেছি। আপনি শান্তির বাণী বললে কি শান্তির বাণী প্রতিষ্ঠিত হবে? আপনার শান্তি প্রতিষ্ঠিত হয় 19-20-এর ভিতরে, 20-10-এর ভিতরে তো শান্তি প্রতিষ্ঠিত হয় না। তারা এদেরকে 10 মনে করে দিচ্ছে, তারা হলো 20 আছে। তারা তো চাইতেছে পুরো ভূখণ্ডকে দখল করার জন্য। আর আমরা দেখা যাচ্ছে যেহেতু আমরা পারতেছি না, আমরা বিনিময়ে শান্তি চাচ্ছি, আমরা বাঁচতে চাইতেছি। মানুষ তো সেদিনকেই মারা গেছে, যেদিনকে মুসলিমরা তো সেদিনকেই মারা গেছে, যেদিনকে মুসলিমরা বাঁচার প্রতি বেশি গুরুত্ব দিছে। সাহাবীদের পরম আকাঙ্ক্ষিত বস্তু ছিল শাহাদত লাভ করা। যুদ্ধের ময়দানে মরা ছিল সবচাইতে আকাঙ্ক্ষিত মৃত্যু। প্রত্যেকটা সাহাবী দেখা যাচ্ছে তার মোনাজাতের ভিতরে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে শাহাদতের মর্যাদা দাও, শাহাদতে দেখা যাচ্ছে আমাকে শাহাদত বরণ করার তৌফিক দান করো। আর সেই মুসলিম জাতি আজকে শান্তির বাণী প্রচার করতে করতে নিজের কাপুরুষতার পরিচয় দিতেছে। যুদ্ধের ময় দেখা যাচ্ছে শত্রুর দেখা যাইতেছে সামনে গলা পেতে দেওয়া, মাথা পেতে দেওয়া, এটা কখনোই কোনো শান্তির বাণী হতে পারে না। ফিলিস্তিনিদের মানে বিরুদ্ধে যে অন্যায় অত্যাচারগুলো হইতেছে, এটা নতুন হইতেছে না, একদম ছোটোবেলা থেকে শুনতেছি। অথচ কার্যকরী কোনো দেখা যাচ্ছে পদক্ষেপে নাই। গর্জে কোনো দেশই গর্জে উঠতেছে না। যতটা গর্জে ওঠে, ওই যত ঘর্ষণ তত বর্ষণ হয় না। ইসরায়েল খালি হুমকি দিতেছে, অমুক হুমকি দিতেছে। আমাদের প্রাণকেন্দ্র সৌদি আরব, কই সৌদি আরব তো দেখা যাচ্ছে যথাযথ ভূমিকা রাখতেছে না। কোনো দেশ দেখা যাইতেছে, মানে কোনো মুসলিমকে দেখা যাইতেছে আপনি সৌদি আরব এর বিপক্ষে ওইভাবে আহামরি কোনো জোরালো কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো পদক্ষেপও নেবে না। কারণ ওই যে ধর্মীয় অনুভূতি। যাই হোক, ইহুদি খ্রিস্টানদের দোষ দিয়ে তাদের উপরে দোষ চাপাইয়া আমরা কখনো উপরে ওঠা সম্ভব হবে না। আমাদেরকে নিজেদের শক্তি বাড়াইতে হবে। শুধু দেখা যায় আসমানে ওয়াজ করে কখনো মুসলিমদের শক্তি বাড়বে না। মুসলিমদের তো পৃথিবীরও শক্তি দরকার। আগে বলা হয়েছে পৃথিবীতে আখিরাতের শস্যকে। এখন পৃথিবীকে গুরুত্ব না দিয়ে আপনি আখিরাতের শুধু খালি আখিরাতের ওয়াজ করতেছেন, আসমানে ওয়াজ করতেছেন, সেটা দিয়ে কখনোই সম্ভব হবে না। আগে আমাদের নিজেকে উট বাইতে রাখতে হবে। উটটা বাঁধার পর তারপর দিচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। উঠ না বাইতে আল্লাহর উপরে ভরসার কথা হাদিসে বলে নাই, কোরআনে বলে নাই। মৃত্যু হোক শাহাদতের মৃত্যু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।